বন্ধুরা, তোমরা কি খুশকির সমস্যায় ভুগছো? তাহলে আর দেরি না করে আজকের এই উপায়টি ব্যবহার করে দেখো। এই উপায়টি তোমাদের খুশকি থেকে শুধু মুক্তি দেবে না, তার পাশাপাশি কিন্তু চুল ঝরা পড়া রোধ করবে এবং চুলকে কিন্তু দ্রুত গতিতে লম্বা হতে হেল্প করবে। তো চলো আমরা এই রেমেডিটা দেখে নিই। কিন্তু প্রথমবার যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ আমি তোমাদের সবসময় এমন সুন্দর সুন্দর টিপস শেয়ার করতে থাকি। তো হাতের কাছে কয়েকটি জিনিস দিয়ে তোমরা কিন্তু এই উপায়টি বাড়িতেই করে নিতে পারবে। আর এই জিনিসগুলো কিন্তু খুবই সাধারণ। তো দেখো, প্রথমে যেটি লাগবে সেটা হলো নিমপাতা। তো এখানে নিমপাতা আমি কিছুটা নিয়ে নিয়েছি। তোমরা আম যতটুকু পারবে এখানেই নিয়ে নেবে। আর একবারের জন্যই যেহেতু এপ্লাই করছি, তো খুব বেশি নিমপাতা এখানে দেওয়ার প্রয়োজন নেই। আর নিমপাতা কিন্তু সরাসরি চুলে এপ্লাই করা যায় না। এর মধ্যে কিছু অ্যাড করে এপ্লাই করতে হয়। আর নিমপাতার মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক গুণ রয়েছে। এই নিমপাতাটা কিন্তু আমাদের চুলের ফাঙ্গাল ইনফেকশন এবং খুশকি এগুলো দূর করতে ভীষণভাবে হেল্প করে। তাছাড়াও কিন্তু যাদের মাথায় উকুন রয়েছে, সেই উকুনের সংখ্যাও কিন্তু কমিয়ে আনতে সাহায্য করে। প্রচুর ভালো নিমপাতা। আর বর্ষাকালে আমাদের চুলে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। তো তোমরা প্লিজ এই নিমপাতাটা ব্যবহার করতে পারো। এই আমার বলা পদ্ধতিতে তোমরা কিন্তু তো একবার বানিয়ে ব্যবহার করে দেখো, অনেক ভালো ফলাফল পাবে। তো এখানে আমি কিছুটা আদা নিয়েছি। আদাটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু এই জিনিসগুলো আমাদের ব্লেন্ড করতে হবে, তার জন্য আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ আদা ছোট করে কেটে নিয়েছি। আদার মধ্যেও কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। তো আদাও কিন্তু আমাদের খুশকি দূর করতে সাহায্য করে। তার পাশাপাশি কিন্তু আমাদের স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখে এবং হেয়ার গ্রোথে হেল্প করে। তো চলো এখানে কিন্তু পরবর্তী ইনগ্রিডিয়েন্টসটা আমি অ্যাড করে দিই। এখানে নিয়েছি ২ টো আমলকি। তো বাজারে এই আমলকিটা খুব মানে কম পাওয়া গেলেও কিন্তু সবসময় পাওয়া যায়। সবসময় কিন্তু এই আমলকিটা অ্যাভেলেবল। তোমরা কিন্তু একটু চেষ্টা করবে আমলকিটা ব্যবহার করার। এই আমলকিটা যত তোমরা চুলে ব্যবহার করবে তত কিন্তু আমাদের চুল ভালো হবে। আমলকির গুণাগুণ কিন্তু প্রচুর রয়েছে। যতটা আমি বলব তত কিন্তু কম হবে। যাই হোক, এখানে কিন্তু ২ টো আমলকি নিয়েছি কারণ আমার চুলের জন্য ২ টো আমলকি যথেষ্ট। আর তোমরা একটাও নিতে পারো এখানে। আমলকিগুলোকে কিন্তু ছোট ছোট করে আমি কেটে তারপরে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, এই আমলকি কিন্তু আমরা পাউডার হিসেবেও ব্যবহার করে থাকি। তোমরা অনলাইনে পারচেজ করে নিতে পারো। যাই হোক, এখানে আমি পাউডার ব্যবহার করছি না। আমি এখানে একদম টাটকা ফ্রেশ আমলকিটাই পেয়েছি। তো সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি কিছুটা জল অ্যাড করব। সবগুলো যাতে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, তার জন্য এখানে জল দিয়ে আমি কিন্তু একবার ১-২ বার ঘুরিয়ে নেব। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের বাইরের কোনো জিনিস আর ব্যবহার করতে হবে না এক্সট্রা করে। এই খুশকি, চুল পড়ার জন্য কিন্তু তোমাদের আর কোনো রকম আ বাজারে কেমিক্যাল জাতীয় জিনিসগুলো ব্যবহার করতে হবে না। তোমরা খুব সহজেই কিন্তু আ অনেক ভালো ফলাফল পেতে পারবে। তো আমি কিন্তু এখানে ছেঁকে নিচ্ছি। আর অবশ্যই তোমাদের এটা ছেঁকে নিতে হবে। কারণ এই যে নিমপাতার ছোট ছোট অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের চুলে আটকে যায় এবং ভীষণ বিরক্তিকর ব্যাপার হয় এগুলো ছাড়াতে। তার জন্য কিন্তু অত্যন্ত জরুরি ছেঁকে নিয়ে ব্যবহার করা। তো এই দেখো, আমি পুরোপুরি এখানে যে ছেঁকে নিয়ে এতটা জল পেয়েছি, তো এটা আমার চুলের জন্য যথেষ্ট। তোমরা চাইলে এটা স্প্রে বোতলে ঢেলেও কিন্তু ব্যবহার করতে পারো। তো এরপরে আমি এখানে আরও ২ টো জিনিস অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। কারণ লেবু কিন্তু আমাদের খুশকি দূর করে, তার পাশাপাশি আমাদের স্ক্যাল্পটাকে ফ্রেশ রাখে, একদম কিন্তু পরিষ্কার রাখে স্ক্যাল্পটাকে। আর যত আমাদের স্ক্যাল্পটা পরিষ্কার হবে ততই কিন্তু নোং এই খুশকি, নোংরা, ময়লা এগুলো হবে না। তার পাশাপাশি চুলকানি এগুলো দূর হবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি যেকোনো অয়েল তোমরা এখানে দিয়ে দিতে পারো। আমি কিন্তু এখানে ক্যাস্টর অয়েল ব্যবহার করছি। আর এই ক্যাস্টর অয়েলটা তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে। যাই হোক, তোমাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করতে পারো, বা যেকোনো তোমরা বেবি অয়েল বা যেকোনো তোমরা ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারো। মোটমাট একটা অয়েল তোমাদের এখানে ব্যবহার করতে হবে। খুব ভালো করে প্রত্যেকটা জিনিসকে মিশিয়ে নিচ্ছি। ভীষণ ইজি একটা রেমেডি। তোমরা অবশ্যই কিন্তু সপ্তাহে ১ দিন করে এপ্লাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের কিন্তু